যে আল্লাহর সাথে শিরিক করবে, সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল, সেই মর্যাদার থেকে সে ছিটকে পড়ল, যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর, এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখনো না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে সুখেই তো আছে। আর বেটা, গরু ছাগলও তো সুখেই আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি আপনি একের বেশি সুখকে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? কিন্তু এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা হতো? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন। এখানে আমরা যারা বসছি, যেতটুকু আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলিম, মুসলমান, আমরা মুমিন। যদিও ঈমান ইসলামের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু মোটামুটি আমরা আমাদেরকে মুসলিম হিসাবেই পরিচয় দিই, মুসলমান হিসাবেই ভাবি, মুমিন হিসাবেই ভাবি। এবং এই ব্যাপারে আমরা এই পরিচয় দিতে লজ্জিত না, কারণ আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো যে আমি মুসলিম বলতে নিজে লজ্জা বোধ করি বা বিব্রত বোধ করি, এমন না। আলহামদুলিল্লাহ, আমরা এই পরিচয়ের প্রতি নিজেরা সন্তুষ্টই, আলহামদুলিল্লাহ। এটাও অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই 3 বিষয়ের উপরে সর্বদাই সন্তুষ্ট থাকতেন, ছিলেন। 1 নম্বর হলো রাদিতু বিল্লাহি রাব্বা, 2 নম্বর হলো অবিল ইসলামি দীনা, 3 নম্বর হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যান ওয়া রাসূলা। আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে আল্লাহ আমার রব। 2 নম্বর, আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে ইসলাম আমার ধর্ম। 3 নম্বর, আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আমার রাসূল। এই 3 নিয়ামত, এটার উপরে যে দিলের মধ্যে সন্তুষ্ট থাকা, খুশি হওয়া, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়। আপনি যদি, আমি যদি মনে করি যে আজকে যদি আমি মুসলমান না হইতাম তাইলে হয়তো এটা পাইতাম, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে আমরা হয়তো এত মার খাইতাম না, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে হয়তো ইউরোপ আমেরিকার আরো অনেক আনন্দ ফুর্তি করতে পারতাম। নাউজুবিল্লাহ, এই বিষয় মনে করা, ভাবা, তো এইটা যেন অনেক বড়, অনেক বড় বদনসিব, মন্দ কথা, অনেক বড় কুফরি। যে হায়, তুমি কি ভাবলা? ইসলামের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত, ইমানের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আর কি হইতে পারে? এর চাইতে দামি সম্পদ আর কি? এর চাইতে দামি দৌলত আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, তাহলে ইমানের পাল্লাটাই ভারী হবে, ইমানের পাল্লাটাই ভারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইখলাসের সাথে বাস্তবিক অর্থে দিল থেকে সত্যিকার অর্থেই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে আল্লাহর জন্যই এবং আল্লাহকেই মেনে নেয়, তো দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জন্য এক মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত অর্জন ঈমান। ঈমান ঈমানবিহীন গোটা পৃথিবী যদি কেউ 1000 বার 1,000,000 বারও পায়, তেমন কোনো অর্জন। গোটা পৃথিবী সামান্য। আল্লাহ তাআলা বলছে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সবটা সামান্য, কালিল, অল্প। তাহলে পুরা দুনিয়ায় যদি হয় অল্প, তা আমার আপনার 10 শতক জমি না কি? আমার আপনার এই সামান্য ছোট্ট ঘর এটা, আর এই ঘরের কিছু ফার্নিচার আসবাবপত্র, সেটার কি? সে কিছুই না, সেটার কিছুই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা এই পরিমাণ মূল্যও রাখে, এতটুকু মর্যাদাও রাখে। তাহলে একটা মাছির ডানা কত বড়? হাতির সমান। মাছিটাই কতটুকু, তো এটার একটা পাখা, এটাই আর কত সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা ছাগল রাস্তার পাশে ফেলে রাখছে, মরা ছাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কেউ সাহাবীদেরকে 1 টাকা মূল্যে, 1 দিরহাম মূল্যে এই মরা ছাগলটা কিনবানি আমার থেকে, আমি বিক্রি করব। সাহাবায়ে কেরাম বলছেন না, লা নাখুযু হাযা বিদিরহামিন, আমরা 1 পয়সা দিও এটা কিনব না। কিনতাম আমি, এটা মরা পড়ে আছে, আমি এই ফোজা বিনা পয়সায় আমার কান্দে উঠাই দিল, তো আমি এই ফোজা বইয়া কি করব? বেহুদা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি বলেন কসম আল্লাহর, দুনিয়া আল্লাহ তাআলার নিকট, তোমাদের নিকট এই মরা ছাগল যতটা নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে তুচ্ছ। আহওয়ান, তার চাইতে তুচ্ছ আল্লাহর কাছে কিছুই নাই। তাইলে তামাম দুনিয়া একদিকে, কায়নাত, ঈমান আরেক দিকে। ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি বলে? ঈমানের দাম বেশি। এজন্য ঈমান, ইসলাম এটা শ্রেষ্ঠতম নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটাই সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিছেন, তো তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। কি করলেন? পূর্ণ করলেন। আসবাগা অর্থ হলো পূর্ণ করলেন। এখন তাফসীরের মধ্যে আছে এই পূর্ণ করলেন কখন বলা যাবে? একজন ব্যক্তি মনে করেন পেট ভরে ভাত খাইছে, তো এতেই নাকি? একজন ব্যক্তি বাড়ি ঘরে যা বানাইতে চাইছে, ফার্নিচার, সব কাজ শেষ করতে পারছে, এটাই না। তো তাফসীরের মধ্যে আছে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন, তাকেই একমাত্র আল্লাহ তাআলা তার নিয়ামত পূর্ণ করেছেন। কাউকে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিছেন, অনেক বড় দেশের বাদশাহী দিছেন, তো ঈমান দিলেন না, তো তাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়ামত দেন নাই। আর কাউকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন কিন্তু গোটা দুনিয়া কিছুই দেন নাই, তবুও তাকে আল্লাহ পূর্ণ নিয়ামত দান করছে। ঈমান একাই পূর্ণ নিয়ামত, মুকাম্মাল নিয়ামত। দুনিয়া বাকিটা আপনি যত বেশি অর্জন করেন আর যত কমই অর্জন করেন, আপনাকে রাইখাই যাইতে হবে। খুব বেশি সম্পদও রেখে যাইতে হবে, খুব সামান্য সম্পদও কি রেখেই যাইতে হবে, খালাস। তাহলে যেটা থাকবেই না, এটা শ্রেষ্ঠ নিয়ামত হইতে পারে না, নিয়ামত হইতে পারে না। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে, 2, 4, 5, 10 ঘন্টা পরে
আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তো দুনিয়া এমন চমৎকার সোফা, এখন কেমন এই যে বার্নিশ বর্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে না। কিন্তু প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তকতকে ছিল এই যে সোফা এটা। এখন তো এটা বিবর্ণ, তা আবার বার্নিশ করতে হবে। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মোমেন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে ৭ আসমান থেকে ছুঁড়ে মারে, তারা যেন মাথা তুললে আসার মারে। যা, কোরআন শরীফ আছে, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ল। যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল, এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত ইমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা, বুঝলাম না। হঠাৎ এগুলোর বাইর করে দেন, ছোট ছোট এই একেবারে পিচ্ছি বাচ্চা যেগুলো তো দরকার নাই ওদের, ওদের ওই যে মাঠে খেলতে কোন ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসায় দেন, অথবা ওখানে খেলতে কোন, ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান, কুফর, শিরিক, নিফাক, এই 3টি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে। একজন মুসলমানের এটা জানা উচিত কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি হয় আমরা মামুলি মনে করি, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে 2 রাকাত সুন্নত পড়ে ইমাম সাহেব বাইরে নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে বেরিয়ে রেডি হইয়া বসে রয়েছে, বিয়ার যাব, বুঝলেন না কথা, গরু গোসল করাইতে হইব। তো ওনার দরকার হইলেও বিয়া, ওনার দরকার হইল বাপ, ওনার দরকার হইল দোকান, চা, বন, বিড়ি। উনি আখেরাত দিয়ে করবে, উনি পরকাল দিয়ে করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখেরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করত যে এই ব্যবসা যে করতেছি এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখন না মনে করে ভাত খায়, গুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা, মনে করছে যে সুখেই তো আছে। আর বেটা গরু ছাগলও তো সুখেই আছে,
কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি আমনে একের বেশি সুখকে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা হতো? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রি হব, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যা। তো দুনিয়া তো এমনই, দুনিয়া তো এমনই। প্রকৃত আরাম নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়া তো কোনো রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে, তো প্রচণ্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হলাম। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ বলে। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নয়তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে।
তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নামো, মোবাইলটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে। পাগল নেশা, কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, হেন্দিয়া ডিলেট করে, হেন্দিয়া উঠে, হেন্দিয়া আবার মুখ চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা সুরত দেখলে বুঝতে, মানে এগুলা কি ছবি উড়া, কিত্তা উড়াও, যেটা পাইবে এইটা একের, যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন। হ্যাঁ, এটাও তো শিকার দরকার আপনারা। আফসুস, দুর্ভাগা একটা